আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলুন আমরা ৮৩ পৃষ্ঠায় অনুসরণী ৭ খ এর ৫, ৬, ৭ অঙ্কগুলোর সমাধান করব। ৫ নম্বরে একটি গাড়ি ১ ঘন্টায় ৪২.৮ কিলোমিটার যায়। ১৫.৫ ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়? ১ ঘন্টায় যদি ৪২.৮ কিলোমিটার যায় তাহলে ২ ঘন্টায় কত কিলোমিটার যাবে? মানে ৪২ রে ২ দ্বারা গুণ করব। ৩ ঘন্টায় কতটুকু যায়? ৩ দ্বারা গুণ করব। তাহলে ১৫.৫ ঘন্টায় কতটুকু যায়? তাহলে ১৫.৫ দ্বারা গুণ করব। প্রথমে লিখব আমরা ১ ঘন্টায় যায় ৪২.৮ কিলোমিটার। সুতরাং ১৫.৫ ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়? ১৫.৫ ঘন্টা ৪২.৮ এর সাথে ১৫.৫ আমরা কি করব? গুণ করব। আমরা গুণ করলে পেয়ে যাব কত কিলোমিটার যায়। ১ ঘন্টা যায় ৪২.৮ কিলোমিটার। তাহলে ২ ঘন্টায় কতটুকু যায়? ২ দ্বারা গুণ করব। ৩ ঘন্টায় কতটুকু যায়? ৩ দ্বারা গুণ করব। এখানে ১৫.৫ ঘন্টায় কতটুকু যায়? তাহলে ১৫.৫ দ্বারা গুণ করব। তা আমরা নিচে রাফে আমরা গুণটা করে ফলাফলটা এনে এখানে বসাবো। ৪২.৮ আর ১৫.৫ দুটি সংখ্যা একসাথে গুণ করব। তো দশমিকের গুণ আমরা সাইডে আলাদাভাবে রাফ করে তারপর উত্তরটা বসাবো। ৫ আটা ৪০, ৪০ এর শূন্য হাতে ৪, ৫ দোকানে ১০, ১০ এর সাথে ৪ যোগ করলে ১৪, ১৪ ৪ হাতে রইল ১, ৪ ৫ ২০, ২০ এর সাথে ১ দিলে ২১। এবার ৫ দ্বারা আবার গুণ করব। তার জন্য কি একটি সংখ্যার নিচে একটি শূন্য দিয়ে নেব। ৫ আটা ৪০, ৪০ এর শূন্য হাতে রইল ৪, ৫ দোকানে ১০, ৪ আর ১০ ১৪, ১৪ ৪ হাতে রইল ১, ৫ ৪ ৫ ২০, ২০ আর ১ ২১। আবার আমরা ১ দ্বারা এবার গুণ করব। ৮ একে ৮, ২ একে ২, ৪ একে ৪। তো যোগ করে নিই বরাবর প্রতিটি সংখ্যা বরাবর আমরা যোগ করব। লেখার সময়ও ঠিক জায়গায় লিখব। ৮ ৪ ১২ ১ ১৩, ১৩ ৩ হাতে রইল ১, ১ ২ এর সাথে দিলাম ৩, ৩ ১ ৪, ৪ আর ২ ৬। এখানে ৪ আর ২ ৬। তাহলে এবার দশমিক বসাবো। উপরে একটি সংখ্যার আগে একটা দশমিক, নিচে একটি সংখ্যার আগে দশমিক। মোট উপরে নিচ মিলে কয়টি? ২টি। তাহলে ২টি সংখ্যার আগে দশমিক। এখানে সংখ্যাটা কত হলো? ৬৬৩.৪ কিলোমিটার। সংখ্যার শেষে শূন্য থাকলে শূন্য বসাতে হয় না। দশমিকের পরে একদম ডান দিকে খালি শূন্য থাকলে শূন্যটা লিখতে হয় না, শূন্যের কোনো মান নেই। ৬৬৩.৪ কিলোমিটার। অতএব ১৫.৫ ঘন্টায় গাড়িটি যায় ৬৬৩.৪ কিলোমিটার। আমার চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে। তো এবার আমরা ৬ নম্বর অঙ্কটি সমাধান করব। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য স্পেশাল কিছু সাজেশন নিয়ে আসবো। গণিত, বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান। এবার ৬ নম্বর অঙ্কটি করি। একটি আয়তাকার জমির প্রস্থ ৪.৭৫ মিটার, দৈর্ঘ্য ১২.৮ মিটার। জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা আগে একটা জমি এঁকে নেই, একটা আয়তাকার, যার বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ, তাকে আয়তাকার বলি। তো আয়তাকারের মানে একটি দৈর্ঘ্য এক পাশ লম্বা থাকবে আর এক পাশ একটু ছোট থাকবে, মানে প্রস্থ কি ৪.৭৫ মিটার, মানে যা একটু পাশ আর লম্বাটা হলো দৈর্ঘ্য ১২.৮ মিটার। তাহলে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। দৈর্ঘ্য আর প্রস্থ একসাথে গুণ করে দাও। তা আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তাকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ একসাথে গুণ করে দিলে জমির ক্ষেত্রফল পাওয়া যায়। মানে এখানে কতটুকু জমি আছে। তো দৈর্ঘ্য কত? এখানে দৈর্ঘ্য দেওয়া আছে ১২.৮। গুণ চিহ্ন। প্রস্থ কত? এখানে প্রস্থ দেওয়া আছে ৪.৭৫। এখানে প্রস্থ ৪.৭৫ আর দৈর্ঘ্য ১২.৮। প্রশ্নে যা আছে ঠিক আমরা তাই লিখব।
এবার আমরা এই দুটি একসাথে গুণ করব। তো আমরা সাইডের আপ আকারে গুণটা করে নেব। 12.8 4.75 ওইভাবে লিখে তারপর গুণ করব। ৫ আটা ৪০, ৪০ শূন্য, হাতে রইল ৪, ৫ দুগুণে ১০, ১০ আর ৪, ১৪, ১৪ ৪, হাতে ১, ৫ একে ৫, ১ এ ৬। এবার ৭ দ্বারা আবারও গুণ করব। তার জন্য একটি সংখ্যার নিচে গুণ চিহ্ন অথবা একটি শূন্য দিয়ে নিব। ৭ আটা ৫৬, ৫৬ আর ৬, হাতে রইল ৫, ৭ দুগুণে ১৪, ১৪ সাথে ৫ যোগ করে দিলে ১৯, হাতে রইল ১, ৭ একে ৭ আর ১ ৮। এবার আবার ৪ দ্বারা গুণ করব। তার জন্য কি আমরা আবার একটি সংখ্যার নিচে একটি গুণ চিহ্ন অথবা একটি শূন্য দিয়ে নিব। গুণ চিহ্ন এর নিচে না, সংখ্যার নিচে দিব। তো আমরা ৬ এর নিচে দেব। ৪ আটা ৩২, ৩২ এর ২, হাতে রইল ৩, ৪ দুগুণে ৮, ৮ এর সাথে ৩ যোগ করে দিব। যোগ করে দিলে কত হবে? ১১, ১১ এর ১, হাতে রইল ১, ৪ একে ৪, ১ যোগ করে দিলে ৫। এবার আমরা যোগ করি। ০ এর ০, ৪ আর ৬, ১০, ১০ এর ০, হাতে রইল ১, ১ দিব আমরা ২ এর সাথে ৩, ৩ আর ৯, ১২, ১২ এর সাথে ৬ যোগ করে দিলে ১৮, ১৮ এর ৮, হাতে রইল ১, ১ একের সাথে দিলে ২, ২ আর ৮, ১০, ১০ এর ০, হাতে রইল ১, ৫ এর সাথে দিলাম ৬। উপরে একটি সংখ্যা আগে দশমিক, মানে দশমিকের পরে একটি সংখ্যা আছে, নিচে দশমিকের পরে দুটি সংখ্যা আছে। উপরে নিচে মিলিয়ে মোট ৩টি সংখ্যা। তো আমরা কি ফলাফল ৩টি সংখ্যার আগে একটি দশমিক দিই। ডান দিক থেকে গুণে ৩টি সংখ্যা বাদ দেব, তারপরে একটি দশমিক দেব। তো দেখো দশমিকের পরে খালি ডান দিকে শূন্য থাকলে শূন্য লিখতে হয় না, আর বাম দিকেও খালি শূন্য থাকলে লিখতে হয়। তো মাঝখানে ৬০.৮। তো এখানে জ্যামিতির ক্ষেত্রফল কতটুকু হলো? ৬০.৮। তো এখানে আমরা ১২.৮ কি ছিল? মিটার। ৪.৭৫ কি ছিল? মিটার। মিটার আর মিটার একসাথে গুণ করে দিলে বর্গমিটার হয়ে যায়। আর কিলোমিটার একসাথে গুণ করলে আমরা বর্গ কিলোমিটার লিখব। ঠিক আছে? গুণ করার পরে ফলাফলের সাথে আমরা বর্গ লিখব। বর্গ কিলোমিটার, বর্গ মিটার, এটা খেয়াল রাখব। এই এককটাও লেখা জরুরি। এখানে মিটার মিটার গুণ করে বর্গমিটার হয়েছে। উপরে সংখ্যাগুলো কি? একক কি ছিল? মিটার ছিল। সংখ্যাগুলোর একক মিটার ছিল। তার জন্য আমরা কি? বর্গমিটার লিখেছি। অতএব জ্যামিতির ক্ষেত্রফল ৭.৮ বর্গ মিটার। তো ৭ নম্বর অঙ্কটি এবার করব। আগে অঙ্কের প্রশ্নটি মনোযোগ দিয়ে আমরা পড়ব, তারপর অঙ্কের সমাধানে যাব। রেজার ওজন ৩৬.৫ কেজি। তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে মানে প্রথমে ছোট ভাই, তারপরে বাবার ওজন। ঠিক আছে? যথাক্রমে থাকে। প্রথমের সংখ্যাটি হবে ছোট ভাইয়া, তারপরেরটা হবে বাবা। দেখো এখানে তার ওজন ০.৮ গুণ এবং দ্বারা পরেরটাকে আবার আলাদা করা হয়েছে। ০.৮ গুণ এবং ১.৬ গুণ। তো ছোট ভাই হলো ০.৮ গুণ আর বাবারটা হলো ১.৬ গুণ। তো কি তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করব। তো তার ভাইয়ের ওজন নির্ণয় করব, বাবার ওজন নির্ণয় করব। তো তার ওজনের সাথে ০.৮ গুণ যখন গুণ করব, তার ভাইয়ের ওজন পাবো। কারণ প্রথমে ছোট ভাই, তাহলে ০.৮ গুণ প্রথমে। তাহলে এই ০.৮ দ্বারা তার ওজনকে গুণ করব। আর যদি ১.৬ দ্বারা তার ওজনকে গুণ করি, তাহলে কি বাবার ওজন পাবো। তার ভাই এবং বাবার ওজন এখন আমরা নির্ণয় করব। তো চলো প্রথমে তার ছোট ভাইয়ের ওজন নির্ণয় করি। দেয়া আছে রেজার ওজন ৩৬.৫ কেজি। রেজার ওজন ৩৬.৫ কেজি। তো এবার তার ছোট ভাইয়ের ওজন নির্ণয় করব, তারপর তার বাবার ওজন নির্ণয় করব। তো তার ছোট ভাইয়ের ওজন মানে তার ওজনের সাথে ০.৮ গুণ। তো এখানে প্রশ্নে লিখিয়ে দেওয়া আছে ০.৮ গুণ, মানে গুণ করব। তার ছোট ভাইয়ের
ওজন ৩৬.৫ মানে তার ওজনের সাথে ০.৮ কে গুণ করব তাহলে তার ছোট ভাইয়ের ওজন পাবো। তার ছোট ভাইয়ের ওজন পেতে হলে আমার কি করতে হবে? তার ওজনের সাথে ০.৮ গুণ করতে হবে। তাহলে আমরা ৩৬.৫ এর সাথে ০.৮ গুণ করব। কেজি এর একক হলো কেজি, ওজনের একক কেজি। তো আমরা সাইডে আলাদাভাবে রাফটা করে তারপর আমরা লিখব। ৩৬.৫ এর সাথে আমরা ০.৮ গুণ করব। তো ৫ আটা ৪০, ৪০ এর ০ হাতে ৪, ৬ আটা ৪৮, ৪৮ এর সাথে ৪ যোগ করে দিব। যোগ করে দিলে কত হলো? ৫২, ৫২ এর ২ হাতে রইল ৫। ৩ আটা ২৪, ২৪ এর সাথে ৫ যোগ করে দিলে ২৯। এবার আমরা ০ দ্বারা গুণ করলেও পারি, না করলেও পারি। তো না করে দেখো উপরে একটি সংখ্যার আগে দশমিক, নিচে একটি সংখ্যা, মোট দুটি সংখ্যা। তো আমরা ফলাফলে কি দুটি সংখ্যার আগে একটি দশমিক দেব। তাহলে এখানে ফলাফল কি হলো? ২৯.২। দশমিকের পরে সংখ্যার ডান দিকে একদম খালি শূন্য থাকলে শূন্য লিখতে হয় না। ২৯.২ কেজি। শুধু ডান দিকে খালি শূন্য থাকলে শূন্য লিখতে হয় না। ২৯.২ কেজি। এবার আমরা বের করব তার বাবার ওজন। তো সুতরাং দিতে পারি অথবা আবারও লিখতে পারি বা এবংও লিখতে পারি। আবার তার বাবার ওজন তার ওজনের সাথে গুণ করে দিব ১.৬। বাবার কি ১.৬ গুণ, তো তার ওজনের ১.৬ গুণ, তো তার ওজনের সাথে ১.৬ গুণ করে দেব। লেখাই আছে মানে গুণ করব। তো ৩৬.৫ এর সাথে ১.৬ গুণ করে দেব। তো এখানে আমরা গুণটি করি। ৫ ৬ ৩০, ৩০ এর ০ হাতে রইল ৩, ৬ ৬ ৩৬, ৩৬ এর সাথে ৩ দিলে ৩৯, ৩৯ এর ৯ হাতে রইল ৩ ৬ ১৮, ১৮ এর সাথে ৩ যোগ করে দিব। যোগ করে দিলে হয়ে গেল ২১। এবার আবার ১ দ্বারা গুণ করব ৫ কে। ৫ একে ৫, ৬ একে ৬, ৩ একে ৩। তারপর দাগ টেনে সংখ্যাগুলো একসাথে যোগ করব। ০ ৫ আর ৯ ১৪, ১৪ ৪ হাতে রইল ১, ১ ৬ এর সাথে দিলে ৭, ৭ আর ১ ৮, ৩ আর ২ ৫। তো এবার দশমিক বসাবো। উপরে একটি সংখ্যা, নিচে একটি সংখ্যা, মোট দুইটি সংখ্যা, দুইটি সংখ্যার আগে দশমিক। উপর নিচ একসাথে যোগ করব কয়টি সংখ্যার আগে দশমিক। তারপর আমরা ফলাফলে বসাবো। তো ৫৮.৪ কে। বাবার ওজন কত? ৫৮.৪ কেজি। তার ওজন ৩৬.৫ কেজি। আর তার ভাইয়ের ওজন কত? ২৯.২ কেজি। তো অতএব ছোট ভাইয়ের ওজন ২৯.২ কেজি এবং তার বাবার ওজন ৫৮.৪ কেজি। তোমরা কি বৃত্তি পরীক্ষার জন্য সাজেশন এবং নিয়মিত ভিডিও পেতে চাও? তাহলে অবশ্যই কমেন্টে জানাও।